আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। সারা দিনের কর্মকাণ্ড, সবার আগে ইফতারের পর্ব। তো ইফতারে ছিল, এই তো আগের দিন আমার বোনরা আমার জন্য দই মিষ্টি এসব নিয়ে আসছিল, ইফতারে দাওয়াত ছিল বলে। মজার মজার ইফতার নিয়ে আজকে বসলাম। তো এই দইটা আমার খুবই প্রিয়, সাদা দই। তরমুজ তো আরও বেশি প্রিয়। আর ইফতার পার্টির যারা আসছিল তারাই আসলে নিয়ে আসছে। ছিল বেগুনি, ছাদ বাগানের ফ্রেশ বেগুন দিয়ে হয়েছে। সব ইফতার নিয়ে একসাথে রেডি হয়ে বসে গেলাম। আর হালিম রান্না হচ্ছে। হালিমের জন্য কাঁচামরিচ, লেবু, ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। এই তো ইয়াম্মি একটা হালিম। বরাবরই আমি হোমমেড হালিম খেতে পছন্দ করি, বাহিরের হালিম পছন্দ করি না। হালিমের বাড়তি মশলাগুলি দিয়ে দিচ্ছি। হোমমেড বলতে তারপরেও হালিম তো এখন প্রসেসিং করাই থাকে, সেটা রান্না করি। মাংসটা আলাদা করে কষিয়ে জাস্ট গরুর মাংস ছোট ছোট করে কেটে আমি এভাবে হালিমটা করেছি। তো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা। এসব তো আসলে হালিমের টেস্ট বাড়াবে। সাথে ফ্রেশ লেবু কেটে রেখেছি, খাওয়ার সময় সবাই যার যার মতো নিয়ে নেবে। আমার ছোট ছেলের হালিম খুবই প্রিয়। সে প্রতিদিনই বলতেছে, আম্মু 17 রোজা চলে গেল, তুমি হালিম বানাচ্ছ না কেন? হালিম খাবো, হালিম খাবো। তো সব কিছু মিলিয়ে হয়ে উঠতেছিল না। এক এক দিন এক একটা করি, তারপরেও হচ্ছিল না। তো আজকে ছোট ছেলের আবদারেই হালিম রেডি করলাম। তো সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। অনেক গরম, তাই একটু পাতলা মনে হচ্ছে। একটু পরে এটার থিকনেসটা পারফেক্ট হয়ে যাবে। আর আমার হোমমেড হালিম সবাই পছন্দ করে, আসলে খুবই টেস্টি হয়। বরাবরই এটা আমার খুব পছন্দের। তো সবার জন্য রেডি করে নিচ্ছি। শাশুড়িকে দিচ্ছি। আমার শাশুড়ি আবার আমার ডাইনিং টেবিলে বসে খায় না, কারণ টেবিলটা তার কাছে একটু ওচা মনে হয়, তার কষ্ট হয়। তাই আমার শাশুড়ি সোফায় বসে টি টেবিলে প্রতিদিন ইফতার করে। আর এই জন্য শাশুড়িকে ওখানে সব রেডি করে দিয়ে দিই। তো বড় ছেলে বলতেছে, আম্মু হালিমের সাথে একটু নান খাবো। দৌড়ে গিয়ে আমি নান কিনে নিয়ে আসি। তো গিয়ে দেখে ওর পছন্দের দোকানগুলিতে নান বিক্রি হয়ে গেছে, আর একটু দূর থেকে কিনে নিয়ে আসছে। আমি বলছি অল্প পরিমাণ নিয়ে আসবা, এগুলি খাওয়া হবে না, রয়ে যাবে। ইফতারে আসলে তার আগে সবাই বলে এটা খাবে সেটা খাবে। ইফতারে সবাই খেতেই পারে না, এটাই স্বাভাবিক। খুবই লিমিটেড খায় আমার বাচ্চারা। তো ফ্রেশ সাদা দই উজ্জ্বলের খুবই প্রিয়, আমারও প্রিয়। বাসায় অনেকগুলি দই আসছিল, গেস্টদেরকে খাওয়াইছি। প্রায় 15-16 প্যাকেট দই। মানে এত দই কি করব, সবাইকে নিয়ে খাইছি। 8-10 কড়াই সবাইকে নিয়ে খাইছি। তারপরে আমাকে যারা সহযোগিতা করে তাদেরকে দিছি, 2 জনকে 2 কড়াই দিয়ে দিছি। আর এখন আর নাই, এখন এটাই লাস্ট। তো আজকে আমরা খাচ্ছি এটা। এত দই বাসায় রেখে এগুলির টেস্ট নষ্ট হয়ে যাবে, এটা পছন্দ করি না। তো বিকেলে একটু ছাদে চলে আসলাম। ছাদ থেকে ওর সময় থাকে না আমার ছাদে আসার, বাট আমি প্রতিদিন বলি চলো ছাদে যাই, তুমি দেখবা আমার গাছদেরকে আমি কি কি করি, ছাদে কি কাজ করি। মানে আমার যতটা উৎসাহ ওর তো আসলে ততটা নাই, বাট তবু আমি জোর করে মাঝে মধ্যে নিয়ে আসি ছাদ বাগানে, আমার বাগানে দেখার জন্য। সবজি কাটবো। তো নিতু, আমিও সবাই চলে আসছি। নিতু আবার কাটতে পছন্দ করে, তাই ওকে দিয়ে বেশিরভাগ কাটাই। আমারও কাটতে ভালো লাগে, আমি আবার এদিকে ক্যামেরা ধরে রাখি। আসলে নিজের বাগান থেকে সবজি উঠানো খুবই শখের কাজ, এটা খুব ভালো লাগে। অনেক ফ্রেশ ফ্রেশ বেগুন, একেবারেই অর্গানিক, কোনো কৃত্রিম রাসায়নিক সার আমি এখানে ইউজ করি না। জাস্ট আমি যে রান্না করি যেই সবজিগুলি, সেগুলি বালতিতে জমিয়ে রেখে দিই। ওটা পচে গেলে পানির সাথে মিক্সড করে জাস্ট সবজিতে দিয়ে দিই। একেবারেই অর্গানিক, আমি কোনো রাসায়নিক সার ইউজ করি না। ফ্রেশ ফ্রেশ বেগুন, অনেক বেগুন বড় হয়ে আছে। 2 দিন পরে ছাদে আসছি, ছাদে আসার সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্ততায় ছিলাম। সব কিছু মিলিয়ে অনেকগুলি বেগুন বড় হয়ে গেছে, তো সবগুলি নিয়ে নিচ্ছি। ভালো লাগে আসলে, খাওয়ার চেয়ে বেশি ভালো লাগে গাছে ঝুলে থাকতে, দেখতে ভালো লাগে। তো 6 তলার আন্টি আসছে, ওকে খুঁজতে খুঁজতে উপরে আসছে, মনে হয় ভাড়া দিল।
আন্টিকেও একটু ভিডিও করলাম, খুব ভালো মানুষ আন্টি। তার 2 ছেলের বউ নিয়ে মাশাল্লাহ খুব সুন্দর, পাশাপাশি 2টা ফ্ল্যাটেই থাকে আমাদের বাসায়। আন্টি খুব ভালো মানুষ। এ তো অনেক বেগুন নিয়ে নিছি। আমি অবশ্য সবজি নিলে আমার ভাড়াটিয়া আন্টিদেরকে দেই, মায়ের বাসায় দেই টুকটাক। আর ও তো আমার কাঁচামরিচ দেখে একেবারেই হয়ে গেছে, বলে এত কাঁচামরিচ শেপু। তো আমি বলি আমি তো প্রতিদিন বাসায় নিয়ে যাই, 2-1টা করে তো খাও। বলে আমি একটু কিছু কাঁচামরিচ নিয়ে নিই। তো ও আজকে কাঁচামরিচ তুলতেছে, ও কাঁচামরিচ গাছ দেখে অনেক হ্যাপি হয়ে গেছে। আসলে এই গাছগুলি দেখতে খুব ভালো লাগে, অনেক কাঁচামরিচ হয়েছে। আর এই কাঁচামরিচের নাম নাকি কারেন্ট মরিচ, খুবই ঝাল, চিকন চিকন, সবুজ, দেখতেও ভালো লাগে আর খেতে তো সেই টেস্ট, মানে দারুণ ফ্লেভার। অনেকগুলি মরিচ নিয়ে নিচ্ছে। আমিও কতগুলি নিচে থেকে নিয়েছিলাম। এই তো ছাদ বাগানের কালো বেগুন, ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আজকে সব উপরে নিয়ে আসছি। কত বেগুন, এখান থেকে বেগুনি বানাইছি। অনেক বেশি ভালো লাগা আসলে। এই ভালো লাগা শেষ করা যাবে না বলে সবসময় বলি, যাদের সুযোগ আছে ব্যালকনি ছাদে টুকটাক বেগুন গাছ লাগাবেন। তো আমার ছেলে তরমুজ কাটতেছে, মা আর ছেলে দুজনেরই খুব পছন্দের। আর তরমুজটা এত টেস্টি ছিল মাশাল্লাহ। বাসায় গেস্টরা 3টা তরমুজ আসছে বাসায়। এটা খুশি হয়ে গেছি যে সবাই তরমুজ নিয়ে আসছে। মজার তরমুজ ছিল এটা, বিশাল বড়, খুবই টেস্টি। আর আমার ছেলেরও পছন্দ তরমুজ, নিতুর পছন্দ। ছেলেকে বললাম তুমি কেটে কেটে পিস পিস করো, এটা তোমার কাজ, আমরা তো কাজ করি, 1-2টা কাজ তোমরাও করবা। তো আমার বড় ছেলের আসলে টুকটাক ভাজা পোড়া না হলে হয় না, ওর জন্য টুকটাক করতে হয়। এক এক করে আমরা রেডি করতেছি। নিতু শরবত রেডি করতেছে।